ব্রাজিলের জন্য একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে। একদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে এস্তেভাও উইলিয়ান ইনজুরিতে পড়েছেন এবং মোটামুটি আমরা 90% নিশ্চিত যে বিশ্বকাপে তিনি ব্রাজিলের হয়ে খেলতে পারবেন না। যেই এস্তেভাও উইলিয়ান কার্লো অ্যানচেলত্তির আন্ডারে ব্রাজিলের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। সো আজকে আমরা জানতে পারলাম যে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এদের মিলিতাও আবারও ইনজুরিতে পড়েছেন, যে বিশ্বকাপে খুব সম্ভবত এই এদের মিলিতাও খেলবেন না। এটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা অনেক বড় একটা দুঃসংবাদ নিঃসন্দেহে। কারণ মিলিতাওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় যে কোনো দলের জন্যই একটা সম্পদ। আর ব্রাজিলের ডিফেন্সের এখন বর্তমান যা অবস্থা গত কয়েক বছর ধরেই, সেক্ষেত্রে এদের মিলিতাওর মতো একজন ডিফেন্ডার থাকা অনেক বেশি দরকার ছিল। আপনারা জানেন মিলিতাও ইনজুরিতে পড়েন ঠিকই, কিন্তু যখন ফিট থাকেন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস ইন দ্য গেম, ইফ নট দ্য বেস্ট। সো রিয়াল মাদ্রিদের কপাল খারাপ, আবার ব্রাজিলেরও কপাল খারাপ যে এমন একজন খেলোয়াড়কে তারা রেগুলারলি মাঠে পায় না। এই যে মাঠে পায় না, এটার পেছনে কিন্তু রিয়াল মাদ্রিদেরও দোষ কম নেই। রিয়াল মাদ্রিদের সেই প্রাগৈতিহাসিক আমলের ট্রেনিং রেজিম অ্যান্ড ফিটনেস মডিউল সমস্যায় ফেলছে বারবার, এবং সেটাই এদার মিলিতাওর ক্ষেত্রেও অনেক বড় একটা সমস্যার সৃষ্টি করেছে। কেমন সমস্যার সৃষ্টি করেছে? আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো গত ডিসেম্বরেই এদার মিলিতাও ইনজুরিতে পড়েছিলেন এবং তিনি এই বিশ্বকাপে খেলার জন্যই সার্জারি করেননি। যে সার্জারিটা, যে অস্ত্রোপচারটা তার করা উচিত ছিল, সার্জারি না করে উনি চেষ্টা করেছিলেন রিহ্যাবিলিয়েশনে যাওয়ার জন্য, যে সার্জারি না করে যতদূর পর্যন্ত চালানো যায় আর কি। অ্যাপারেন্টলি ওই সিদ্ধান্তটাই অনেক সমস্যার সৃষ্টি করছে এদের মিলিতাওর জন্য, এবং ওই সিদ্ধান্তের কারণেই চোটের গভীরতাটা আর একটু বেড়ে গিয়েছে। এবং চোটের গভীরতা যেহেতু বেড়ে গিয়েছে সেহেতু মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে বিশ্বকাপে এদের মিলিতাওকে ব্রাজিল পাচ্ছে না, কার্লো আনচেলত্তি পাচ্ছে না। এটা একদিক দিয়ে নেগেটিভ নিউজ, অফকোর্স, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার আরেক দিক দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে অত বেশিও কিন্তু নেগেটিভ না। কেন? এটার পেছনে আসলে ব্রাজিলের একাদশ এবং ব্রাজিলের স্কোয়াড বিল্ডিং এর একটা নিষ্ঠুর সত্য লুকিয়ে রয়েছে। নিষ্ঠুর সত্যটা হলো গিয়ে এদের মিলিতাও যদি ব্রাজিলের হয়ে খেলতেনও, হি উড বি ইউজড অ্যাজ আ রাইট ব্যাক। অর্থাৎ তিনি যেই পজিশনে গত কয়েক বছরে খেলে নিজেকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, ওই পজিশনে খেলার সম্ভাবনা তার অনেক কম ছিল এই বিশ্বকাপে। কারণ অ্যানচেলত্তির অধীনে আমরা মোটামুটি গত কয়েক ম্যাচে ব্রাজিলকে যেরকম দেখেছি তাতে আমরা মোটামুটি বুঝতে পেরেছিলাম যে এদের মিলিতাওকে খুব সম্ভবত তার প্রেফার্ড পজিশন সেন্টার ব্যাকে নয়, বরং রাইট ব্যাকেই খেলাতেন কার্লো অ্যানচেলত্তি। এদের মিলিতাওকে রাইট ব্যাকে রেখে সেন্ট্রাল ডিফেন্সে আমরা মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল মাগালহাইসের একটা জুটি দেখতে পেতাম খুব সম্ভবত। এদের মিলিতাও যেহেতু একটা আউটস্ট্যান্ডিং সেন্টার ব্যাক এবং তিনি যেহেতু রাইট ব্যাকে অত বেশি রেগুলারলি খেলেন না, সো রাইট ব্যাকে তাকে খেলানোটা আমার কাছে অত বেশি ভালো বলে কখনোই মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এদের মিলিতাওর মতো পটেনশিয়ালের একজন খেলোয়াড়কে যদি আপনি রাইট ব্যাকে খেলান তাহলে আপনি তার পটেনশিয়ালের সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন না। অ্যান্ড স্পেশালি থিঙ্কিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে ব্রাজিলের সম্পূর্ণ রাইট সাইডের অবস্থাটাই কিন্তু খারাপ। এই যে দেখেন একদিন আগে এস্তেভাও যে ইনজুরিতে পড়লেন, তিনি কিন্তু রাইট উইঙ্গারই ছিলেন ব্রাজিলের। তিনি যদি ফিট থাকতেন ব্রাজিলের হয়ে কিন্তু উনি রাইট উইঙ্গারেই খেলতেন। এখন রাইট উইঙ্গারের জায়গায় যে খেলে তার সাথে রাইট ব্যাকের একটা কম্বিনেশন থাকতে হয়, একটা রসায়ন থাকতে হয়, একটা কেমিস্ট্রি থাকতে হয়। এখন এদের মিলিতাও যদি রাইট ব্যাকে খেলতেন এবং সামনে যদি এস্তেভাও উইলিয়ান খেলতেন, তাহলে আমি ঠিক শিওর ছিলাম না যে তাদের দুজনের মধ্যে কম্বিনেশনটা কিভাবে হতো, বিকজ এদের মিলিতাও ইজ আ সেন্টার ব্যাক অ্যান্ড হি উইল অলওয়েজ বি আ ডিফেন্সিভ মাইন্ডেড রাইট ব্যাক। তাকে রাইট ব্যাকে খেলানো হলেও তিনি হয়তো অত বেশি এফেক্টিভলি অ্যাটাক করতে পারতেন না এবং অ্যাটাকে আক্রমণে উঠে গিয়ে এস্তেভাওকে ইনভার্ট করার হয়তোবা সেরকম সুযোগ করে দিতে পারতেন না। সো তখন দেখা যেত যে হয়তোবা রাইট সাইডে ব্রাজিলের একটা প্রবলেমের সৃষ্টি হতো। এখন এস্তেভাও যেহেতু খেলছেন না, তাহলে আমরা মোটামুটি একটা নিশ্চিতভাবে বলতে পারি যে রাফিনিয়া যদি ফিট থাকেন তাহলে দেয়ার ইজ আই গেস 99% প্রবাবিলিটি দ্যাট হি উইল বি প্লেড অ্যাজ আ রাইট উইঙ্গার। এখন রাফিনিয়ার সঙ্গেও এদের মিলিতাওর কম্বিনেশনটা কতটুকু জমতো সেটা আমি ঠিক নিশ্চিত নই আসলে। সো এদের মিলিতাও যেহেতু খেলছেন না, সেহেতু আমরা বলতে পারি যে ব্রাজিলের সামনে এই সম্ভাবনাটা এসেছে যে তারা এমন একজন রাইট ব্যাককে চাইলেই খেলাতে পারে হয়তোবা, যার সঙ্গে রাফিনিয়ার ওই কম্বিনেশনটা জমতে পারে। এখন এই ধরনের রাইট ব্যাক কি আদৌ বর্তমানে ব্রাজিলের রয়েছে কিনা আমি আসলে সেরকম দেখছি না। ব্যাপারটা খুবই স্যাড, এবং এখানেই আসলে ব্রাজিলের ওই নিষ্ঠুর সত্যটা নিহিত যে যে দলটা এককালে একই সময়ে দানি আলভেজ এবং মাইকনের মতো দুজন অসাধারণ রাইট ব্যাকের জন্ম দিয়েছিল, সেই দলটা রাইট ব্যাকে প্রপার কোনো খেলোয়াড়কেই পাচ্ছে না গত 7-8 বছর ধরে। সো এটা একটা অনেক বড় প্রবলেম যে এদের মিলিতাও যদি না খেলেন তাহলে ব্রাজিল কাকে খেলাবে। আমরা ক্রোয়েশিয়ার এগেনস্টে ব্রাজিলের সর্বশেষ ম্যাচে একটা ইঙ্গিত দেখতে পেয়েছিলাম, একটা হিন্ট দেখতে পেয়েছিলাম। সেখানে রজার ইবানেসকে
খেলিয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি, যিনি কিনা বর্তমানে সৌদিতে খেলছেন। সো রজার ইবানেজেরও কিন্তু এই একই প্রবলেম আর কি, এদের মিলিতাওয়ার মতো। হি ইজ বেসিক্যালি এ সেন্টার ব্যাক, হি ইজ নট আ রাইট ব্যাক, বাট দলের প্রয়োজনে তাকে রাইট ব্যাকে খেলতে হচ্ছে। ক্রোয়েশিয়ার এগেন্স্টে ব্রাজিল দুর্দান্ত খেলেছিল, কিন্তু রজার ইবানেজের খেলা দেখে সেরকম এফেক্টিভ বা আহামরি আমার কাছে মনে হয় নাই। সো এদের মিলিতাও যেহেতু ইনজুর্ড হয়েছেন, হয়তোবা ওই জায়গাটাতে আমরা রজার ইবানেজকে দেখতে পারি, কিন্তু ইবানেজকে খেলালে সেরকম অপটিমাম আউটপুট ব্রাজিল পাবে কিনা, কার্লো অ্যানচেলোত্তি পাবেন কিনা আমি ঠিক নিশ্চিত নই। সো রজার ইবানেজ যদি না খেলেন, সেক্ষেত্রে আরেকটা অপশন রয়েছে ব্রাজিলের, সেটা হলো গিয়ে ওয়েসলি। ভেরি ট্যালেন্টেড রাইট ব্যাক, কিন্তু তার নিজের ক্লাবে তিনি এই সিজনে অনেকগুলো পজিশনে খেলছেন। তিনি রাইট ব্যাকে খেলেছেন, লেফট ব্যাকে খেলেছেন, 3-ম্যান ব্যাক লাইনে রাইট উইং ব্যাকে খেলেছেন, লেফট উইং ব্যাকে খেলেছেন। তিনি কিন্তু রাইট ব্যাকে কনসিস্টেন্টলি তার ক্লাবের হয়ে খেলতে পারছেন না। আর আমরা ওয়েসলির খেলা যখনই দেখেছি, তাকে আল্ট্রা অ্যাটাকিং রাইট ব্যাক বা রাইট উইং ব্যাক হিসাবেই মনে হয়েছে। অনেক সময় দেখা যায় যে আল্ট্রা অ্যাটাকিং রাইট উইং ব্যাক হতে গিয়ে অনেক সময় তিনি ডিফেন্সের বেসিক কিছু ফান্ডামেন্টালস ভুলে যান, যেটা কিনা আমরা ব্রাজিলের জার্সি গায়ে তার খেলাতে দেখেছি। সো ওয়েসলিকে খেলানোটা কি 100% ব্রাজিলের জন্য ভালো হবে কিনা, সেটাও কিন্তু একটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সো ওয়েসলি যদি না খেলেন, আবার ওদিক দিয়ে রজার ইবানেজও যদি না খেলেন, তাহলে সেই ঘুরে ফিরে সেই বুড়ো দানিলোর উপরেই হয়তো বা আবারও ভরসা করতে হবে কোচ কার্লো অ্যানচেলোত্তিকে। জিনিসটা অনেক বেশি স্যাড হবে, বিকজ আমার কাছে যেটা মনে হয়, গত অন্তত এক দশকে ব্রাজিলের ডিফেন্সের যে দুরবস্থা, এর পেছনে দানিলোর অবদান অনেক বেশি। কিছু কিছু সেন্টার ব্যাক আছে, কিছু কিছু ডিফেন্ডার আছে, কিছু কিছু রাইট ব্যাক লেফট ব্যাক আছে, যারা কিনা ব্রাজিলের একাদশ থেকে, ব্রাজিলের স্কোয়াড থেকে কোচেরা বেরি করতে পারছেন না, বিকজ ব্রাজিলের অ্যাকিউরেট ডিফেন্ডার এবং ফুল ব্যাকের এতই অভাব। এদের মধ্যে রয়েছেন দানিলো, এদের মধ্যে রয়েছেন আলেক্সান্দ্রো। সেন্টার ব্যাকের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি কিছু কিছু ক্ষেত্রে মার্কিনিউসের কথাও এখানে রাখতে চাই। তিনি পিএসজিতে দুর্দান্ত খেলেন, কিন্তু ব্রাজিলের জার্সিতে তিনি সেরকম আউটস্ট্যান্ডিং কখনোই কিন্তু খেলেন নাই। সো প্রবলেম এখন ব্রাজিলের ডিফেন্সে যে জিনিসটা হয়েছে, যে তাদের যতগুলো ডিফেন্ডার রয়েছে, প্রত্যেকেই বেসিক্যালি সেন্টার হাফে দুর্দান্ত খেলেন, সেটা রাইট সেন্টার ব্যাক হোক বা লেফট সেন্টার ব্যাক হোক। ফুল ব্যাকে খেলানোর মতো আদর্শ কেউ নাই। এখন যদি দানিলোকে ডান দিকে খেলাতে হয়, তাহলে দুর্ভাগ্যবশত আমরা বাম দিকেও যদি তাকাই ব্রাজিলের ডিফেন্সে, তাহলে আমরা দেখবো যে তাদের লেফট ব্যাকের অবস্থা কিন্তু অনেক খারাপ। এবং ঘুরে ফিরে দেখা যাবে যে ডগলা স্যান্টোস বা ওই সেই ঘুরে ফিরে আলেক্স সান্দ্রোর মতো মিডিওকার খেলোয়াড়দেরকে দিয়ে কিন্তু লেফট ব্যাকের দায়িত্বটা পালন করাতে হবে অ্যানচেলোত্তিকে। এবং 2026 সালে এসে দানিলো এবং আলেক্সান্দ্রোই যদি সেই শেষমেশ ব্রাজিলের ফুল ব্যাক হয়ে বিশ্বকাপে যান, এটার থেকে বড় ট্র্যাজেডি আর কিছুই হতে পারে না। এখন দেখা যাক, সামনের মে মাসের 18 তারিখে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড দিচ্ছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। সেই স্কোয়াড ঘোষণাতে তিনি কোনো চমক রাখেন কিনা। আর যদি চমক না রাখেন, তাহলে মোটামুটি ধরে নিতে হবে যে বিশ্বকাপে ব্রাজিলের রাইট ব্যাক স্পটটার জন্য রজার ইবানেজ, দানিলো এবং ওয়েসলির মধ্যে যে কোনো একজন খেলবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ব্রাজিলের রাইট ব্যাকের জায়গায় আপনি কাকে দেখতে চাচ্ছেন, যেহেতু এদের মিলিতাও ব্রাজিলের হয়ে খুব সম্ভবত বিশ্বকাপে খেলতে পারছেন না। লেটস হ্যাভ ডিসকাশন।